নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি বরবটির একটা রেসিপি। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি বরবটিগুলো কেটে নিয়েছি ছোট ছোট করে। আলু, টমেটো, পেঁয়াজ সমস্ত কেটে রেডি করে নিয়েছি। এটা একদিকে একটা কড়াই চড়িয়ে গ্যাসের মধ্যে, তার মধ্যে 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে 1 চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে আমি ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো, এটা বেশ নেড়ে চেড়ে নিতে হবে। ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন ওইদিকে যে পেঁয়াজগুলো কেটে রেখেছি সেই পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ ধরে নেড়ে চেড়ে ভালো করে পেঁয়াজটা আমি ভেজে নেব। প্রথমে তোমরা তো বরবটির তরকারি নানা রকমভাবে খেয়ে থাকো, একদিন এটা ভীষণ নামমাত্র মশলা দিয়ে আমি বানাচ্ছি। তোমরাও একদিন এইভাবে বানাও, দেখো খেতে অসম্ভব ভালো লাগে। তারপরে দেখো, পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে টমেটোটা আমি দিয়ে দিলাম। তারপরে 3-4টে কাঁচা লঙ্কাকে আমি ছোট করে কেটে রেখেছি, সেটাও আমি এটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ এটাকে আমি আরও ভালো করে ভেজে নেবো। যতক্ষণ না টমেটোটা একটু নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ভেজে যাব। আর এই বরবটি ভীষণই কম মশলা দিয়ে আমি বানাচ্ছি। এটা ভাত বা রুটি সব জিনিসের সঙ্গেই খেতে ভীষণভাবে টেস্ট লাগে। তোমরা তো বরবটি নানা রকমভাবে করে থাকো, একদিন এইভাবে আমার মতো ট্রাই করে দেখো, খেতে অসম্ভব ভালো লাগবে। তারপরে দেখো, পেঁয়াজ বা টমেটোটা ভাজা হয়ে গেছে। তারপরে ওইদিকে যে আলুগুলো আমি কেটে রেখেছি, কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সেগুলো আমি পেঁয়াজটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আলুটা বেশ ভালো করে ভেজে নেবো। প্রথমে আলুটা ভাজতে ভাজতে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, 1 চামচের মতো হলুদ দিয়ে দিলাম, আর ছোটো চামচের 1 চামচ, খুবই ছোটো চামচের 1 চামচ আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এইবার আমি ছোটো চামচের 1 চামচ বেসন, আরেক চামচ আমি 2 চামচ বেসন আমি খুবই ছোটো চামচের এর মধ্যে দিয়ে দিলাম। আর মশলা দেখো, নামমাত্র মশলা দিয়েছি। এইভাবেই কিন্তু বরবটির তরকারি ভীষণ কম তেল মশলাতে রান্নাটা ভীষণভাবে ভালো হয়। এবার মশলাটা আমি খুব ভালো করে ভেজে নেবো বা কষে নেবো, কেন কি এর মধ্যে বেসন আছে। খুব ভালো করে কিন্তু এটা ভেজে নিতে হবে, না হলে কিন্তু বেসনের কাঁচা গন্ধ তরকারির মধ্যে চলে আসবে। তারপরে বলে দিই, আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো, আলুটা টমেটো বা পেঁয়াজ দিয়ে এটা আমার অনেকটা কষা হয়ে গেছে। তারপরে আমি বরবটিগুলো দিয়ে দিলাম। বরবটিগুলো দিয়ে দেওয়ার পরে আরও বেশ খানিক, প্রায় 1-2 মিনিটের মতো এটাকে আবার ভালো করে ভেজে নিতে হবে। তোমরা যদি চাও তো আলুটা প্রথমে আগে তেলের মধ্যে ভেজে তুলে নিয়েও করতে পারো, তবে সেক্ষেত্রে তেলটা অনেকটাই লাগে। আমি যেহেতু এইভাবে বানাচ্ছি, কেন কি আমি একটু ভীষণই কম তেল মশলা দিয়ে করছি তরকারিটা, সেই জন্য আমি মশলার মধ্যেই আলুটা দিয়ে বেশ খানিকক্ষণ ভেজে নিলাম। দেখো, ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে বরবটিটা একটু নরম হয়ে গেছে। তারপরে ঢাকা খুলে আরও বেশ খানিকক্ষণ এটাকে আমি কষিয়ে নেব। তোমরা যদি নিরামিষ বানাতে চাও তাহলে কিন্তু পেঁয়াজটা তোমরা স্কিপ করে যেতে পারো। এটা নিরামিষ তরকারিও খেতে ভীষণভাবে ভালো লাগে। দেখো, আমার ওইটা ভাজা হয়ে গেছে বা কষা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি 1 চামচের মতো কাসুরি মেথি ওইদিকে আমি ভালো করে ঘষে রেখে দিয়েছিলাম, সেটাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটুখানি বেশ ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। দেখো, আমি কাসুরি মেথিটাও খুব ভালো করে এর মধ্যে আমি ভেজে নিয়েছি। ভেজে নেবার পরে দেখো, এইদিকে আমি কিছুটা গরম জল তরকারির মধ্যে দিলাম। তরকারির মধ্যে গরম জল দিলে কিন্তু তরকারির টেস্ট ভীষণভাবে বেড়ে যায়।
আর আমি এর মধ্যে ছোটো চামচের হাফ চামচ চিনি দিয়েছিলাম, সেটা আমার দেখানো হয়নি। তারপরে জলটা দিয়ে দেখো ঢাকা দিয়ে আমি 5 মিনিটের মতো লো টু মিডিয়াম আছে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে ঢাকা খুলে দেখাচ্ছি, দেখো আলু বা বরবটি সবই আমার সেদ্ধ হয়ে গেছে সম্পূর্ণরূপে। এবারে ঠিক নামাবার আগে খুবই ছোটো চামচের হাফ চামচের মতো আমি গরম মশলা দিয়ে দিলাম, তাহলে কিন্তু তরকারির টেস্টটা ভীষণভাবে বেড়ে যাবে। গরম মশলাটা দিয়ে দেওয়ার পরে দেখো আলুগুলো একটু আমি ঘাটা ঘাটা করে দেবো, তাহলে তরকারিটা ভীষণ মাখা মাখা হবে আর খেতে ভীষণভাবে ভালো লাগবে। তারপরে দেখো আমার তরকারিটা হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে 5-7 মিনিটের জন্য রেখে দিলাম। 5-7 মিনিট পরে ঢাকা খুলে আমি দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে তরকারিটা। এটা ভাত বা রুটি দুটোর সাথেই তোমরা সার্ভ করতে পারো, আর দুটোতেই খেতে কিন্তু ভীষণভাবে ভালো লাগে। দেখো তরকারিটা আমি কড়াই থেকে একটা বাটির মধ্যে উঠিয়ে সার্ভ করে দিলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের রেসিপি নিয়ে। ধন্যবাদ।